শবে কদরের রাত্রে স্বামী স্ত্রী ইন্টারকোর্স বা সহবাস করার দুইটি উপকারিতা। অনেকে হয়তো এই বিষয়টি জানেন না যে স্বামী স্ত্রী ইন্টারকোর্সে অনেক উপকারিতা রয়েছে বা শবে কদরের রাত্রেও স্বামী স্ত্রী সহবাসের সওয়াব রয়েছে। তো আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন যে শবে কদরের রাত্রে স্বামী স্ত্রী সহবাস করলে দুইটি উপকারিতা হয়। এমনই প্রশ্ন করেছেন এক ভাই। ধন্যবাদ, সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো স্বামী স্ত্রী সহবাসের দুটি উপকারিতার কথা এবং শবে কদর রাত্রের সহবাসের গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। স্বামী স্ত্রী ইন্টারকোর্স বা সহবাস বৈবাহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, যা স্বামী স্ত্রী ইন্টারকোর্স করলে এমনিতে তো আপনার দেখা যায় যে স্বামী স্ত্রী ইন্টারকোর্সের ফলে সন্তান বৃদ্ধি হয়, কিন্তু স্বামী স্ত্রী সহবাস না করলে দেখা যায় বৈবাহিক জীবনে কলহ সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্যতা তৈরি হয়, এক পর্যায়ে সংসারে অশান্তি সৃষ্টি হয়। কিন্তু সহবাস যে খুবই গুরুত্বপূর্ণ, এটা কি আপনারা জানেন যে মিজানুর রহমান আল আজহারি সাহেব কিন্তু তার একটি ওয়াজে বলেছিলেন যে স্বামী স্ত্রী শীতের রাত্রে স্বামী স্ত্রী একই কম্বলের নিচে থাকা বা ইন্টারকোর্স করা কিন্তু সওয়াবের কাজ। কিন্তু অনেকে প্রশ্ন করেন স্বামী স্ত্রী সহবাস করবে, এটা আবার কেমন করে সওয়াব হবে? আপনি যদি হারাম পন্থায় আপনার চাহিদা পুরা করতেন তাহলে কি আপনার গুনাহ হতো না? যেহেতু আপনাকে হালাল পদ্ধতিতে আপনি এই কাজটি করছেন, অবশ্যই আপনার জন্য সওয়াব রয়েছে। তবে স্বামী স্ত্রী অনেক সময় মনে করে যে স্ত্রীরা, যা মহিলারা মনে করে যে মাহে রমজান চলছে, এই মাহে রমজানে কেন সহবাস করব? এখানে সহবাস করলে গুনাহ হবে, পাপ হবে। এই যে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী, শবে কদর, এ রাত্রে কেন আমরা এই কাজটি করব না? এটি করলে সমস্যা হবে। অনেক সময় মহিলারা স্বামীদেরকে কাছে আসতে দেয় না, তাদের সাথে ইন্টারকোর্স করতে চায় না, লিপ্ত হতে চায় না। এতে কিন্তু মা বোনেরা গুনাহগারের অন্তর্ভুক্ত হয়ে যায়, এটা তারা অনেকেই জানে না। আপনারা একটা হাদিস আছে জানবেন যে স্বামী যদি স্ত্রীকে ডাকে, যদি ফরজ কাজ থাকে, ওইটা বাদে যখনই ডাকবে তাকে তার সামনে আসতে হবে এবং তার ডাকে সাড়া দিতে হবে। তা না হলে ধরেন আপনি রাত্রে এশার নামাজ পড়েছেন, তাহাজ্জুদের আগে আপনি যদি উঠেন, বা আপনি দেখা যাচ্ছে তারাবি নামাজও পড়েছেন, এখন রাত্রে 8টা-10টা বাজতেছে, বা ইফতারের পর আপনার স্বামী আপনাকে কাছে পেতে চাচ্ছে, কিন্তু আপনি তার ডাকে সাড়া দিচ্ছেন না। এমন আছে যে আপনি গোসল করে আবারও ইবাদত করতে পারবেন, কিন্তু আপনি তার ডাকে সাড়া দিচ্ছেন না, আপনি কিন্তু গুনাহগারের অন্তর্ভুক্ত হবেন। আপনি যে শবে কদরে নামাজ পড়বেন, নফল নামাজগুলো, এতে কিন্তু জরুরি ছিল আপনার স্বামীর সাথে আপনার স্বামীর ডাকে সাড়া দেওয়া এবং তার সাথে ইন্টিমেটে লিপ্ত হওয়া, কিন্তু আপনারা সেটা হচ্ছেন না। হাদিস আছে যে কোনো নারী যদি স্বামীটাকে সাড়া না দেয়, এমন অবস্থায় রাত কাটায়, তাহলে ফজর পর্যন্ত ওই নারীর উপরে ফেরেশতারা লানত দিতে থাকে। তাহলে আপনি ফরজ নামাজ পড়লেন, কিন্তু নফল নামাজ পড়ে আপনি কীটা করবেন? আপনার স্বামী আপনার সাথে ইন্টারকোর্স করতে চাচ্ছে, আপনি দিলেন না, আপনি নফলে আপনি কি করবেন? আপনি তো আপনার স্বামীর ডাকে সাড়া দেওয়াটা আপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আপনি আপনার স্বামীটাকে সাড়া দিলেন না। দেখুন, সূরা বাকারা আয়াত নাম্বার 187 মেবি, এখানে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাদের জন্য স্ত্রী সঙ্গম বৈধ করা হয়েছে মাহে রমজানের রাত্রের বেলা, তোমরা রাত্রের বেলা স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হও। কিন্তু এখানে মা বোনরা ভুল বুঝতেন যে স্বামীকে জায়গা দিচ্ছেন না, কাছে যাচ্ছেন না, এতে কিন্তু আপনার ইবাদতও কিন্তু ত্রুটিপূর্ণ রয়ে যাবে। তবে আজকে আমরা এই শবে কদরের রাত্রে স্বামী স্ত্রী ইন্টারকোর্সের দুইটি উপকারিতার কথা আপনাদের সামনে তুলে ধরবো। এখন দেখুন, প্রথমত উপকার হচ্ছে যদি স্বামী স্ত্রী ইন্টারকোর্সে লিপ্ত হয়, আপনারা এই ইফতারের পর তারপর যে গোসল করে নেন, এটা ভিন্ন কথা। তো স্বামী স্ত্রী ইন্টারকোর্সে হচ্ছে কি, দেখা যাচ্ছে আপনার স্বামীর ইবাদতে মনোযোগ বসবে, ইবাদত করতে ভালো লাগবে, এবং আপনি নামাজ রোজা পড়ার জন্য আপনি যখন নামাজ পড়বেন, শয়তানের ওয়াসওয়াসা এবং আপনার মনে খারাপ চিন্তা, খারাপ ভাব আপনার এখানে উদয় হবে না, এবং আপনি স্যাটিসফাই থাকবেন, মানসিকভাবে শান্তি থাকবেন, এবং আপনার মনটা স্থির থাকবে, ইবাদত করতে মজা লাগবে।
এটি হচ্ছে একটি উপকারিতা। আর দ্বিতীয় উপকারিতা হচ্ছে শবে কদর রাত্রে স্বামী স্ত্রী ইন্টারকোর্সের দ্বিতীয় উপকারিতা হচ্ছে পারিবারিক সবদ্ধ বা হৃদ্যতা বৃদ্ধি হয়। ইসলামের স্বামী স্ত্রীর সুসম্পর্ককে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। শরিয়াতের সীমারেখার মধ্যে থেকে একে অপরের সান্নিধ্য লাভ করাও সওয়াবের কাজ হিসাবে গণ্য হয়। এটি পারিবারিক ভালোবাসা, মানসিক প্রশান্তি বৃদ্ধি করে, যা একটি সুন্দর ও দিনী পরিবার গঠনে সহায়তা করে। তো দিনী ভাই ও বোনেরা, যদি আপনারা কেউ ইতিকাফে থাকেন তাহলে তো এটা করা সম্ভব নয়, এখানে নিষিদ্ধ রয়েছে। তো স্বামী স্ত্রী শবে কদরের রাত্রে সহবাস করার উপকারিতা জানতে পেরেছেন। তবে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সহবাস করলে শুধু চলবে না, আপনাকে ফরজ গোসলও আদায় করতে হবে অবশ্যই। তবে ফরজ গোসলও করার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু আপনিও ভাই গুনাহগারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, আর এই মহামান্বিত রাতটি আপনাদের থেকে চলে যেতে পারে। তবে আপনারা সহবাস করে যে কোনো অবস্থায় গোসল করে নেবেন। ধন্যবাদ, আশা করছি বুঝতে পেরেছেন।